মায়ের খোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম যন্ত্রে করলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। মায়ের খোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের খোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম যন্ত্রে করলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া। চলে গেল তবু বন্ধু ফিরে এলো না, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি জনম দুঃখী মা। সন্তান জন্ম হলে পারে মানে তারে কোলে তুলে, সন্তান জন্ম হলে পারে মাতা নাইরে কোলে তুলে। সন্তানের মুখ দেখে ভুলে প্রসব যন্ত্রণা, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি জনম দুঃখী মা। আরো কত সন্তান হয় কত মায়ের প্রাণ হারায়, আরো কত সন্তান হয় কত মায়ের প্রাণ হারায়। সেই মায়ের কেউ কিন্তু খিদমত করল না, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। মায়ের গোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের গোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম যন্ত্রে করলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। মায়ের গুণ বলবো কত যদি বলি বছর শত, মায়ের গুণ বলবো কত যদি বলি বছর শত। তবু ফুরায় না মায়ের গুণের বর্ণনা, দয়াপতি জনম দুঃখী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। মাঝে জনমের সেরা মায়ের দুর্নাম করে যারা, মাঝে জনমের সেরা মায়ের দুর্নাম করে যারা। এ দুনিয়াতে মানুষ বলে, এ দুনিয়াতে মানুষ বলে পরিচয় দেয় না, দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি জনম দুঃখী মা। মায়ের ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম যন্ত্র করলে সাধনা দয়াপতি দরদিনী মা। সৌদীয় সুনামধন্য যোগ্যতম আজকের জলসার সভাপতি ওস্তাদুল্লাহ মহাশয়, বিজ্ঞাপিত ও অবিজ্ঞাপিত উলামায়ে দ্বীন, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী ভাই ও আব্বা জানেরা, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা সরলা কমলা হৃদয়া মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা
যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামী সভায় আসার তৌফিক দান করেছেন, তাই সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের সকলেই একটিবার প্রশংসা করি, সকলেই মুখখানা খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন হইতে এক জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতটি সকলেরই পরিচিতি। তাই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে মা বাবা সম্পর্কে, পিতা মাতা সম্পর্কে। শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যাতে যেই সমস্ত ভাই বন্ধুরাকে সন্তান দিয়েছেন, এটা হচ্ছে এক প্রকার আল্লাহর নিয়ামত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দেয়নি, আপনি তাকে একটিবার জিজ্ঞাসা করবেন কত দুঃখে কষ্টে আছে, আর সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত কাকুতি মিনতি করছে। ওইরকম যে সমস্ত ভাই সন্তান সন্ততি পেয়েছেন, এটা যেমন আল্লাহর একটা নিয়ামত, ওইরকম পিতা মাতা যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পেয়েছে, এটাও কিন্তু একটা আল্লাহর নিয়ামত। কেননা বৃদ্ধ অবস্থায় পিতা এবং মাতাকে আপনি যদি খিদমত করে নিতে পারেন, আর সেই মা বাবা যদি আপনার জন্য ভালো দোয়া দিয়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের কোন দরজা আল্লাহর দরবারে দোয়া কবুল হতে বাধা পায় না। কেননা বিশ্বনবী তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত এবং পিতা মাতাই তোমার জাহান্নাম। কিন্তু শ্রোতা মণ্ডলী, যখন আপনি পৃথিবীতে আসলেন, আসার পরে আপনার বয়স যখন হয়ে গেল, আপনি যখন যুবক হলেন, আপনি যখন বিবাহ করলেন, বয়স যখন 30 বছর, পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছে, পিতা মাতার শরীরে সম্বল নেই, শক্তি নেই, তখন আপনি পিতা মাতাকে হেয় তুচ্ছ করছেন। শুনে রাখুন, আপনার পিতা মাতা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহর কোরআন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতান, এমন একটা সময় ছিল রে বান্দা, তুমি মৃত্যু ছিলে। আল্লাহ বলছেন, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি করে নিজের শরীরের অহংকার দেখাতে পারো, শক্তি দেখাতে পারো, নিজের শক্তি কতটুকু এটা কিভাবে দেখাতে পারো। বান্দারে, তোমার অহংকার কোনোদিন টিকবে না, টিকবে না। তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে এবং ফিরে এসে তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে তোমাকে দিতে।
করে জমিদারের বেশে বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ শাড়ি কিনে গয়না কিনে বইয়ের তরে রোজ এই পৃথিবীর ভাবে আমি বেশি হলাম শুধু এই পৃথিবীর ভাবে আমি খেলনা হলাম আমি বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি বইয়ের কথায় ছেলে আমার তাই না পাতে ভাত বইয়ের কথায় ছেলে আমার তাই না পাতে ভাত অস্ত্র জলে ঢুকে ঢুকে কেন্দ্রে কাটায় রাত বিলাসবহুল দালান কোঠায় চলছে তারা হেঁটে বিলাসবহুল দালান কোঠায় চলছে তারা হেঁটে দামি খাবার ভোজন করে জমিদারের বেশে বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে কিন্তু আমি মা আমার খোঁজ রাখে না তাই জন্য কবি বলছে বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ বইয়ের কথাই উঠে বসে নেই না আমার খোঁজ শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ এই পৃথিবীর বুকে খেলনা হলাম আমি বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি এই পৃথিবীর বুকে মা আমি খেলনা হলাম আমি বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি কষ্টে থাকুক দুঃখে থাকুক কষ্টে থাকুক দুঃখে থাকুক কষ্টে থাকুক দুঃখে থাকি কষ্টে থাকি দুঃখে থাকি বিভেদ নাই আমার সর্বশেষে পরিশেষে দোয়া থাকবে তোমার সন্তান কথাই শুনে না আমার কি বলে তাই ভার সন্তান কথা শুনে না আমার কি বলে তাই ভার পিতা মাতা জন্ম দিয়ে হয়েছে বাবা আজকে মা বাবা আমাকে জন্ম দিয়েছে আমাকে আপনাকে আর জন্ম দেওয়ার পরে পিতা মাতার আমি আপনি খোঁজ রাখি না এটা কর্তব্য কেননা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তিনি জুমার খুতবার প্রথম মিম্বরে উঠলেন তিনি বললেন আমিন সাহাবীরা প্রশ্ন করলেন ওগো আল্লাহ পাকের রাসূল আপনি তো এইরকম কোনোদিন করেন না কিন্তু আজ কেন আপনি এইরকম করছেন ব্যাপারটা কি এরকম করলেন কেন বিশ্বনবী বলছেন আমার সাহাবীরা তোমরা শুনে নাও আমি যখন প্রথম মেম্বারে পা রাখলাম আমার কাছে জিবরাইল আসলো আসার পরে পরে আমাকে জানিয়ে দিলেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে নেন যারা পৃথিবীতে মা কিংবা পিতা কিংবা মাতাকে পেল আর দুজনকে পাওয়ার পরে জান্নাত নসিব করতে পারলো না তাদের খিদমত করে জান্নাত লাভ করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল তারা ধূলিসাৎ হয়ে গেল তারা সর্বশেষ শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল যারা মা বাবার সাথে থেকে মা বাবার খিদমত করে ভালো দোয়া নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল কেননা মা বাবার দোয়া আল্লাহর আরশে কবুল হতে কোনো সময় দেরি হয় না নফল ইবাদতের চেয়ে মা বাবার আপনি খিদমত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় বেশি নেকি লিখে দেবেন কেননা হাদিসে এসেছে আল্লাহ রাসূল জিহাদের চাইতে মা বাবাকে বেশি সম্মান দিয়েছে তার দৃষ্টান্ত প্রমাণ রাসূল তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ ভাষায় বলেছেন যে পৃথিবীতে দুনিয়াতে তিনটি ছেলে তিনটি শিশু মায়ের কোলে কথা বলেছে তার ভিতরে একজন হচ্ছে ওই জুরাইদের সময়ের সন্তান কে জুরাইদ মন দিয়ে শুনুন নফল ইবাদতের চাইতে মা বাবার কথায় সাড়া দেওয়া মা বাবার খিদমত করা বেশি নাকি আল্লাহ আমলনামায় লিখবেন কিনা আপনি গির্জার ভিতরে সেই ব্যক্তি ইবাদত করতে লাগলেন সালাত আদায় করতে লাগলেন কিন্তু বন্ধুরে আমার ভাইরে আমার একদিনকার ঘটনা জুরাইদ তিনি ইবাদতে মত্ত আছে সালাত আদায় করছে কিন্তু বন্ধুরে আমার ভাইরে আমার এই জুরাইদের মা জুরাইদকে ডাকতে বলছেন বাবা ওরে আমার কলিজার টুকরা বাবা রে তোমার মা
জুরাইজ রে তোমার মাথা এসেছি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এবার জুরাইজ আল্লাহর সাথে কথা বলছে। এবার জুরাইজ মনে মনে ভাবছে, আল্লাহ একদিকে আমি বলতে মুক্ত আছি, আরেকদিকে আমার মা ডাক দিছে, কোনটাকে আমি প্রাধান্য দেব? ইবাদত তো সবচেয়ে বেশি প্রাধান্য। এই জন্য জুরাইজ তিনি ইবাদত থেকে মুখ ফিরলেন না, মা ঘুরে চলে গেলেন। বন্ধুরে আমার, আবার তারপরে কিন্তু জুরাইজ ইবাদতে মত্ত হয়ে বলছেন, আল্লাহ একদিকে আমার মা আমাকে ডাক দিয়েছে, আর অন্যদিকে আমি আল্লাহ তোমার ইবাদতে মশগুল হয়ে আছি, আল্লাহ কোনটাকে প্রাধান্য দেব? জুরাইজ ইবাদতটাকে বেশি প্রাধান্য দিলেন, মায়ের কথাই সাড়া দিলেন না। মা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি জুরাইজকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত এই জুরাইজ কোন একটা বেশ্যা মেয়ের পাল্লায় না পড়বে, এই জুরাইজ যতক্ষণ পর্যন্ত রুসওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইজকে তুমি। আপনার মা যদি বলে, বেটা রে আমি খুব অসুস্থ, বেটা আমাকে একটু ওষুধ এনে দাও, আর আপনি যদি মাকে এড়িয়ে দিয়ে চলে যান, মায়ের কথা না শুনে, আর সেই মা যদি দুঃখের চোটে একটিবার আল্লাহর কাছে দোয়া করে দেয়, তো আল্লাহর কাছে সেই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে কবুল হতে কোনো সময় দ্বিধাবোধ করে না। জুরাইজের মা দোয়া করল আল্লাহর কাছে, আল্লাহ তুমি জুরাইজকে অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত এই জুরাইজ একটা বেশ্যা মেয়ের পাল্লায় না পড়বে, কিংবা এই জুরাইজ যতক্ষণ পর্যন্ত রুসওয়া দলিল না হবে, ততক্ষণ জুরাইজের ইবাদতের কথা এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো। এই জুরাইজ একটা ভালো আবেদ, একটা পাক্কা সাক্কা নামাজি, একটা আবেদ দিনদার পড়ে পাশে একটা রাখাল কি করতো, ছাগল চড়াতো। সেই ছাগল চড়া রাখালের কাছে সেই মেয়েটা গেল। এবার সেই মেয়েটা গিয়ে তাকে দাওয়াত দিল খারাপ কাজ করার জন্য। এবার সেই রাখালটা সেই মেয়েটার সাথে ব্যভিচার করলো, খারাপ কাজ করলো, জিনা করলো। সঙ্গে সঙ্গে মেয়েটা হামলা হলো। আর হামলা হওয়ার পরে মেয়েটা যখন পড়াতে গেল, মেয়েটা যখন বাচ্চা প্রসব হলো, তখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, এই বাচ্চা কার? মেয়েটা উত্তর দিল, এই বাচ্চা জুরাইজের। এই বাচ্চাটা জুরাইজের, এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা জুরাইজের। এই বাচ্চার বাবা আমি নয়, না মা, এই বাচ্চার বাবা হচ্ছে জুরাইজ। এবার লোকজন বলতে লাগলো, জুরাইজ একটা আল্লাহওয়ালা, এত পরিষ্কার, এত দিনদার, আর জুরাইজের দ্বারা এই কাজ হয়ে গেল, এই কাজ কিভাবে সম্ভব জুরাইজের দ্বারা? এরা কি করলো? এরা গিয়ে জুরাইজের গির্জাকে ভেঙে দিল, আর জুরাইজকে মারতে শুরু করে দিল। দেখেন মায়ের বরদুয়া, ভালো করে শুনুন, মায়ের বরদুয়া। মা যে বরদুয়া দিয়েছে যে আল্লাহ তুমি জুরাইজের অতক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটায় না, যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা নারীর পাল্লাতে না পড়বে, আল্লাহ তুমি ওকে যতক্ষণ পর্যন্ত রুসওয়া জালিল না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যুবরণ করায় না। বন্ধুরে আমার, মায়ের বরদুয়া কবুল হয়ে গেল, গেছে। এবার জুরাইজকে মারতে 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 জুরাইজ প্রশ্ন করলেন, ভাই কেন তোমরা আমাকে মারছো? মারার ঘর কো ভাঙলাম, তোমাকে মারবো। এবার জুরাইজ বলছে, ওই সন্তানটা কি আছে? বলে হ্যাঁ হ্যাঁ ওই সন্তানটা আছে। এবার সন্তানটাকে আনা হলো, আনার পরে সন্তানটাকে প্রশ্ন করা হলো, ওরে না জুরাইজ, সরি জুরাইজ তখন সেই সন্তানটার পেটে একবার ঘোড়া দিয়ে বলল, ওরে সন্তান বলো তো তোমার বাবা কে? এবার সন্তান কি করলো? ওই সমস্ত মানুষেরা জুরাইজের কাছে সবাই ক্ষমা চাইলো, সবাই বললো তোমাকে একটা স্বর্ণের ঘর তৈরি করে দি, বালাখানা তৈরি করে দি, কিন্তু তাতে জুরাইজ রাজি হলো না। সুতরাং সেই জুরাইজ রাজি হলো না, আমার বালাখানাটা যেমন ছিল ওই রকম ভাবে আমার বালাখানাটা তৈরি করে দেওয়া হোক। জুরাইজ কোনো মতে রাজি হলো না, জুরাইজকে আবার ওইভাবে একটা ঘর তৈরি করে দেওয়া হলো। বলছিলাম মায়ের বরদুয়া
সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এজন্য মা বাবাকে কোনো সময় কষ্ট দিবে না, কোনো সময় মা বাবাকে কি করবে না, কষ্ট দিবে না, কোনো সময় মা বাবাকে দুঃখ দেবে না। মা বাবার বদদুয়া আল্লাহর দুরারে, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মাঝের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি মমিন হইয়া দুনিয়ায় আসিয়া, আমি মমিন হইয়া দুনিয়ায় আসিয়া সমাজের করিলাম কি, আমি মুসলমান হইয়া তোর পরিজন সকলে বলিবে, সেদিন তোর পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি রে মন আমার দুনিয়ায় করিলাম কি। গুজরাটের ওই মুসলমান কেঁদে কেঁদে হই পারিসান, গুজরাটের ওই মুসলমান ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল, মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। মসজিদে ওই আজান হলো, মসজিদে ওই আজান হলো, কেরাম বেটে আড্ডা দিল, মসজিদে ওই আজান হলো, তিনি সিনেমায় আড্ডা দিল। এইভাবে তুই থাকলি রে তুই শয়তানের ফাঁদ, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবরি মসজিদ, আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল। তাই আজকের বক্তব্য আমি এখান থেকে শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানকে তুমি এই মূল্যবান নিয়ামত হিসেবে পিতামাতার খিদমত করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতা পিতার মর্যাদা এবং তার সম্মান, তার কিভাবে ইজ্জত করা দরকার, আর যদি তাদের কথা না মানা হয় তাহলে তার পরিণাম কি হতে পারে, দুনিয়াতে তার পরিণাম কি হবে, এসব বিষয় নিয়ে আমাদের সামনে বক্তৃতা রাখলেন আজকের জালসার বক্তা জনাব মাওলানা সাদিকুল ইসলাম সাহেব। আমরা জানতে পারলাম মাতা পিতার সেবা করা, তার খিদমত করা ফরজ, জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরই মাতা পিতার সম্মান, শ্রদ্ধা আর তাদের উপর সহানুভূতি দেখার কথা বলেছেন। তাই আমাদের উচিত হবে মা বাপের সম্মান করা। উভয়ের মধ্যে মার ফজিলত বেশি দেওয়া হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কারি মা বেঁচে থাকে
বা মা বাবা বেঁচে থাকে আর সে যদি যুদ্ধ বা জেহাদে যেতে চায়, তাহলে যুদ্ধ জেহাদে না গিয়ে যদি মা বাবা বেঁচে থাকে তাহলে তার সম্মান বা তার খিদমত আমাদের করতে হবে। একথা আল্লাহ পাকের নবী হাদিসে জানিয়েছেন। তাই মাতা পিতার মর্যাদা আমাদেরকে দিতে হবে যেভাবে হাদিসে দিতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বাবার খিদমত করা এবং খিদমত করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতখানা লাভ করার তৌফিক দান করে। বিরাদারান ইসলাম, পরবর্তী বক্তা যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখ আব্দুল্লাহ বিন খলিল রহমান সাহেব, বাড়ি বৈরগাছি, উত্তর দিনাজপুর। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। যেনাকে আমি অনুরোধ জানাবো তিনি আমাদের সামনে আসবেন, এসে নিজের মূল্যবান বক্তৃতা পেশ করবেন। দুঃখের বিষয়, আমরা উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তিনাদের বক্তৃতা আমরা না শুনে আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছি। যেখানে খালিস কিতাব ও সুন্নাতের আলোচনা হচ্ছে, বিশুদ্ধ কোরআন আর হাদিস নিয়ে বা তার তথ্য বা তার তাফসীর, তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে, কিন্তু আমরা সেগুলো ত্যাগ করে আমরা এখনো বাজারে বা বাড়িতে বা বিভিন্ন কাজে দোকান পাটে আড্ডা দিতে আমরা ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন যাতে করে আমরা সভাতে এসে উলামায়ে কেরামদের ওয়াজ শুনি। বক্তৃতা আরম্ভ করছেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ বিন খলিল রহমান। ইমরান, তুমি এয়ারটেল লাগাও, মোবাইল ভিডিও করবো তো।